আমরা যারা মোটরসাইকেল চালাই আমরা টাইম টু টাইম ব্রেক প্যাডটা চেঞ্জ করি, বাট অনেক কথা জানে না যেটা পার্টিকুলার সার্ভিস ম্যানুয়ালের পরে আপনাকে হচ্ছে ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করা উচিত। আজকে ছোটো ভিডিওতে জানিয়ে দিব কীভাবে আপনার মোটরসাইকেল ব্রেক ফ্লুইড চেঞ্জ করবেন। সেটার জন্য আমরা ইউজ করবো ইয়ামালুবে .4 ব্রেক ফ্লুইড। ব্রেক ফ্লুইড চেঞ্জ করার আগে সবচেয়ে নাম্বার ওয়ান জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাইকের হ্যান্ডেলবারটা সবসময় সোজা থাকতে হবে। এটা কোনো অবস্থায় ডানে বা বামে কাজ করা যাবে না। সেই ক্ষেত্রে ব্রেক ফ্লুইডটা ওভারফ্লো করবে এবং সেটা বাইকের জন্য খুব ক্ষতিকর। সবার আগে কাপড়গুলো দিয়ে এই জায়গাগুলো কভার করবেন যে ইনকেস যদি কোনো কারণে ব্রেক ফ্লুইডটা পড়ে সো যেটা যেন তারা ওয়াইপ করা যায়। উপরে যদি নাট থাকে সিলিন্ডারের নাট দুটো আপনারা খুলবেন সবার আগে। আপনারা একটা সিরিঞ্জ ইউজ করতে পারেন, যেটা সিরিঞ্জটি ইউজ করে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ফ্লুইডটাকে বের করে ফেলবেন এবং অফকোর্স মাথায় রাখতে হবে ফ্লুইডটা যখন বের করবেন যেখানে সেখানে না ফেলবেন। সিরিঞ্জ ইউজ করে চেষ্টা করো যতটা সম্ভব এটাকে ক্লিন করে ফেলতে, যেন অয়েল না থাকে। নিচে হয়তো কিছুটা পরিমাণ অয়েল থাকবে বাট ওটা ফ্যাক্টর না, বাট যতটুকু ক্লিন করা যায় ট্রাই ইউর লেভেল বেস্ট। আপনার এই সিলিন্ডারের মধ্যে 90% অয়েল দেবেন। 90% অয়েল দেওয়ার পরে এটাকে না লাগানো অবস্থায় বা এটা খোলা থাকা অবস্থায় আপনার সামনে যে ব্রেকের যে লিভারটা আছে লিভারটা পাঞ্চ করবেন। যেটা হবে লিভারটা পাঞ্চ করলে কিছুখানি অয়েল যেই জায়গাটা গ্যাপটা আছে গ্যাপের মধ্যে ফিল আপ হয়ে যাবে। সো ব্রেক লিভারটা পাঞ্চ করার পরে আপনার পুরো জিনিসটাকে আবার রিঅ্যাসেম্বল করবেন। ফার্স্টে কভারটা দিবেন, তারপরে এই কভারটা দিবেন। এই কভারটা মাথায় রাখতে হবে এটা ঠিক দিকে থাকে, অ্যান্ড দেন নাট বল্টুগুলো লাগিয়ে ফেলবেন। নাটগুলো প্রপারলি টাইট দিয়ে রাখার হচ্ছে মূল উদ্দেশ্যটা হচ্ছে যদি কোনো কারণে নাটগুলো লুজ থাকে তাহলে দেখা যাবে এত ব্রেকিং এফিসিয়েন্সিটা প্রপারলি পাবেন না। এরকম একটা এবিএস বাইকে এবিএস মিস করার চান্স থেকে যায়। কিছু কিছু জায়গায় দেখবেন যে 2-1 ড্রপ আপনার ব্রেক ফ্লুইড পড়ে যাবে, সেটা আপনি ক্লিন ওয়াটার দিয়ে জিনিসটাকে ক্লিন করে নেবেন। ব্রেক ফ্লুইড লোড করার পরে এরকম একটা ফাঁকা রাস্তায় যাবেন। ফাঁকা রাস্তায় লুকিং গ্লাসটা অবশ্যই চেক করবেন পিছনে গাড়ি আছে কিনা। বাইকের স্পিডটা 60-70 কিলোমিটার করার পরে চেক করবেন যে ব্রেকটা ঠিক করে কাজ করছে কিনা। ইনিশিয়ালি হয়তো বাইকটা আগের মতো পাবেন না, এটা ওই বাইকটা পেতে সময় লাগবে, বাট অ্যাটলিস্ট আপনি জিনিসটা বুঝতে পারবেন যে ব্রেকটা কাজ করছে কিনা। একটা জিনিস বলি সেটা হচ্ছে .4 ব্রেক ফ্লুইড আপনি যে কোনো বাইকে ইউজ করতে পারবেন। এটা যে ইয়ামালুবে .4 ব্রেক ফ্লুইড যদি ইয়ামা বাইকের জন্য সেটা না, আপনি যে কোনো ব্র্যান্ডের বাইকে ইউজ করতে পারবেন যদি ওই ব্র্যান্ডের বাইকে স্পেসিফিকেশানে বা ওনার্স ম্যানুয়ালে লেখা থাকে যে আপনি .4 ব্রেক ফ্লুইড ইউজ করতে পারবেন। সো আজকে আমরা ভিডিওতে ইউজ করছি ইয়ামালুবের ব্রেক ফ্লুইড .4। সো হোয়াট ইজ .4? আমরা অনেকে দেখেছি অনেক সময় যে অনেক জায়গায় লেখা থাকে .3, .4। ওয়েল, সবার আগে হচ্ছে ডট স্ট্যান্ডস ফর ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন, যারা এই ব্রেক ফ্লুইডগুলোকে রেট করে থাকে। সো ডেফিনেটলি ডট যত আপনার হাই থাকবে তত ব্রেক ফ্লুইডটা তত বেশি আপগ্রেডেড এবং তত বেটার হবে। কারেন্টলি বাইকিং মার্কেটে .4টা খুব পপুলার। সো তো কোয়েশ্চেন করবেন যে .3 না .4 কোন গ্রেডের ব্রেক ফ্লুইড আপনি আপনার বাইকে ইউজ করবেন। .3 এবং .4 এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে .4টা হায়ার টেম্পারেচারে কাজ করবে।